ভগবান কৃষ্ণ সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুর পাল সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে গেলেন। এখানে পদকর্তা বলছেন শ্রীমতী রাধারানী তার সখীগণকে সঙ্গে নিয়ে ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুম বিদ্যা সখীদেরকে সঙ্গে নিয়ে কৃষ্ণ কথা আলাপনে ছিলেন। এমন সময় বলছে ললিতা রে সকালে গোধন লইয়া গোঠে গেল সে বিনোদিয়া মধু আমার সকালে গো যেন লইয়া গোঠে গেল সে বিনোদিয়া ললিতা রে সকালে গোধন লইয়া গোঠে গেল সে বিনোদিয়া ওগো সকালে গো বেনু লইয়া ওগো গোঠে গেল সে বিনোদিয়া আজ দিয়া সিংহা শান গো দিয়া সিংহা বেনুর নিশান গো দিয়া সিংহা বেনুরানে শানি গো দিয়া সিংহা বেনুরানে আজ গুরুজন রাঙ্গিনাতে আমি না পারি নো বাহির হইতে ওই না গুরুজনে আঙিনাতে আমি না পারিলাম বিদায় নিতে আমি গুরুজন রাঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে আমি গুরুজন আঙিনাতে না পারিলাম বাহির হইতে আমি না হেরিলাম সে চাঁদ বয়ান গো আমি না হেরিলাম সে চাঁদ বয়ান আমি না হেরিলাম সে সাদব আনি গো না হেরিলাম সে সাদব
রে সকালে গোধন লইয়া গোঠে গেল শ্যামে বেনু দিয়া দিয়া সিংহা বেনুর নিশা বেনুর নিশা মায়েরা সিংহা বোঝেন শিবের মন্দিরে থাকে সিংহা ছোট এখানে কি বলে গো সকে সিংহা বলে পূর্ব মেদিনীপুর জেলার সিংহা কেমন জানেন সিংহার মুখ যদি এখানে থাকে সিংহাটা এত বড় আর নদিয়া জেলায় থাকে ওই শিব পুজো হয় ওই ছোট্ট তাহলে সিংহা এই সিংহা বাজিয়েছিলেন কে গো বলরাম দাদা পূর্ব মেদিনীপুর জেলায় যদি নামযজ্ঞ লীলা কীর্তন হয় আমাদের আগে সিংহা বাজে সিংহার ধ্বনি তারপরে শঙ্খের ধ্বনি তারপরে খোল করতাল তাই বলছে ললিতা রে আমার প্রাণ বধূ সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠী গেলেন কিন্তু আমি বাড়ির ভেতরে ছিলাম গুরুজনার আঙ্গিনাতে না পারিনু বাহির হইতে না হেরিলাম সে চাঁদ বয়ার ননদী শাশুড়ি থাকলে ভালোবাসার মানুষ যদি পথ দিয়ে চলে যায় কি গো বৌমা কি বাড়ির ভেতর থেকে বেরিয়ে গিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে তাই রাধারানী বলছে ললিতা রে কোন পথে গেল শ্যাম রায় ললিতা রে কোন পথে গেল শ্যাম ললিতা রে কোন পথে গেল শ্যামরা ললিতা রে কোন পথে গেল শ্যাম যশোমতী নন্দ ঘোষ আস্তে আস্তে ছোট ছোট আস্তে ছোট তাহার কি দেবদ যশোমতী যশোমতী নন্দ ঘাট দা দিন দিন না না তিন তিন না তেরে দিন দিন না তাহার কি দিব যশোমতী নন্দ ঘোষ ললিতা রে দিন দিন না না দিন দিন না ললিতা নবী সখা বিসখা বিসখা যশোমতী নন্দ ঘোষ তাহার কি দেবদোষ আর গোকুলের গোধন হইল ও
গো গোকুলে গো কানাইল কাল রে কোন পথে গেল শ্যামরা এলো ললিতা রে কোন পথে গেল শ্যামরা ললিতা রে কোন পথে গেল শ্যামরা এমন সময় ওমা সকালে যখন রসদগার হয়েছিল তখন কিন্তু রাধারানীর স্বতন্ত্রী সখী ছিল শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। আর এখন সূর্য পূজার সখীকে তুলসী। রাধারানীর মন্দিরের পাশ দিয়ে যখন হেঁটে চলে যাচ্ছে তাই রাধারানী তুলসীকে লক্ষ্য করে বলছে, তুলসী আরে কিবা হরে কিবা রাধি রাধিকারো পশি রূপসী রাধিকার লইয়া লইয়া তুলসী কহয়ে মধুর কথা ও কথা রে আয়ে আয়ে আরে আরে কি আরে রাধি কা রো ও ও পশি ওরে লইয়া তো ও ও লসি বাবা আই লড়াইয়ের কাছে আহারে আমরি রে আরে আরে কি রাধি রাধিকা অর বসি তাই দেখো দেখো মধুর মধুর মধু কহি সে কথা ও গো মধু মধু ওইছে কথা এই ধনী আমার মধু মধু কহিছে কথা ও গো মধু মধু কইছে গাতা যে কথার ওপরে নয় অন্য কথা ও গো
মধু মধু কইছে কথা সে যে হরি কথারি কৃষ্ণ কথা মধুর মধুর কইছে কথা বলে এ যে হল ভজনের কথা ওগো মধু মধু কইছে কথা যে কথা শুনলে যাই জীবের সকল ব্যথা মধুর মধু কইছে কথা যে কথা শুনলে যাই জীবের সকল ব্যথা মধুর মধুর কইছে কথা যে কথার পরে নাই আর অন্য কথা ওগো মধুর মধুর কইছে কথা যে হরি কথা আর কৃষ্ণ কথা মধুর মধুর কইছে কথা হরি কথা আর কৃষ্ণ কথা বলে এ যে হলো ভজনের কথা যে হরি কথা কৃষ্ণ কথা বলে তুই জানিস আর আমি যা যে কথার উপরে নাই অন্য কথা কত তুই জানিস আর আমি জানি যে কথার উপরে নাই অন্য কথা কত তুই জানিস আর আমি জানি যে হরি কথা আর কৃষ্ণ কথা জানিস আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা যে কথা তুই জানিস কথার উপরে নাই অন্য কথা তুই জানিস জানি আমি জানি যে কথার উপরে নাই অন্য কথা মধুর 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 কথা কথার উপরে নাই অন্য কথা যে কথা তুই জানিস জানি আমি জানি যে হরি কথা আর কৃষ্ণ কথা মনে মধু কেমন আছে যে কথা শুনলে যাই জীবের সকল ব্যথা কথা তুই জানিস জানি আমি জানি যে কথার উপরে নাই অন্য কথা তুই জানিস জানি আমি জানি যে হরি কথা আর কৃষ্ণ কথা তুই জানিস জানি আমি জানি কথার উপরে নাই অন্য কথা কথা তুই জানিস জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা তুই জানিস জানি আমি জানি যে কথার উপরে নাই অন্য কথা তুই জানিস জানিস আমি জানি যেতে হরি কথা মধুর কথা যে কথার উপরে নাই অন্য কথা তুই কথা মধুর কথা হরি কথা আর কৃষ্ণ কথা কথা তুই জানিস জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা তুই জানিস জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা আরে তুই জানিস জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা তুই জানিস জানি আমি জানি হরি কথা আর কৃষ্ণ কথা তুই জানিস রে আমি জানি সেটা হরি কথা কৃষ্ণ কথা বসো বসো জয় নিতাই জয় গৌর হরি স্বর্গীয়া সাথী দাসের স্মৃতির উদ্দেশ্যে এই পালাটি ব্যয়ভার বহন করেছেন পিতা সদানন্দ দাস বাবাজি, মাতা সুভদ্রা দাস, বোন সোনালী দাস, পুত্র রিক দাস। জয় নিতাই।
আমার এই গৌর গোপাল সম্প্রদায় থেকে ভগবানের কাছে কামনা করি যেন বাবাজি তো এমনি সবার উপরে, নিতাই গৌর হরি বল, সবাই যেন কৃষ্ণপদে মতি হয়, ভগবান যেন সংসারে মঙ্গল হয়, ভগবান যেন সকলকে শান্তিতে রাখেন, সুখে রাখেন, সবাইকে যেন মঙ্গল হন। জয় নিতাই। মায়েরা মনে মনে ভাবছে আমাদের জন্য কিছু বলবে না, যিনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন ভগবান যেন সবাইকে ভালো রাখেন। নিতাই গৌর হরি 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 বল, নিতাই গৌর চেতনার প্রেমানন্দ একবার হরি 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 বল। কিবারাধিকার রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। কিবার অধিকার পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কায় মধুর কথা। তুমি কাননে গমনা তুলসী রে, ওরে ও তুলসী তুলসী রে, ওই কাননে নমন এখন ওই না কাননে গমন কারা হে এখনো। নাগর শেখর যথা গো, নাগর শেখর যথা। ওই না নগর শিখরে যেতে, নগর শিখরে যেতে। শোন তুলসী মনের কথা, আরে তুলসী মধুর কথা। বলে শোন তুলসী মধুর কথা। শোন তুলসী মধুর কথা। বলে সে যে হলো ভজনের কথা। জানি তাই মনের কথা কি যাত্রার কাছে বলা যায়? বাড়িতে তো এত মানুষ থাকে, কি গো সবার কাছে মনের কথা বলা যায়? মায়েরা একটু মাথা নাড়বেন। আর 1 ঘন্টা আছি, কথা না বললে গান গাইতে ভালো লাগে না। আবার রাত্রিতে আসবেন কিনা, দেখা হবে কিনা গ্যারেন্টি নাই। নিতাই গৌর হরি বল, হরি বল। কি গো সবার কাছে মনের কথা বলা যায়? সম ব্যথার ব্যথিক হলে তার কাছে ব্যথা। নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি বল। কারণ তুলসী সেই ভজনের কথা যাত্রার কাছে বলা যায় না। শোন, তুই তো আমার মরম সখী, আমার বধূ। সেই সকালবেলা ধেনুর পাল সঙ্গে নিয়ে, সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠ গোচারণে খেলা খেলছে। রৌদ্র তাপে কি গো বালিগুলো উত্তপ্ত হয়ে গেছে, কিন্তু আর আমার গোবিন্দ সেই কোমল চরণখানি তপ্ত বালুর ওপরে। কি গো আমার বুঝির বধূর চরণে বুঝি ব্যথা লাগে কেন? আমার বধূ বুঝি ভালো নাই গো, আমার বধূ বুঝি ভালো নয় গো।
আমার বধূ বুঝি ভালো নাই গো। বলে নইলে পরা পরার কাঁদিবে কে রে? আমার বধূ আমার বধূ বুঝি ভালো নাই গো। আমার নইলে পরা পরাণে কাঁদবে কেন? তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমার বধূ বুঝি ভালো নাই গো। বলে নইলে পরা নইলে পরাণ কাঁদিবে কেন? বলে শোন তুলসী বলি তোরে নইলে পরাণ কাঁদবে কেন? শোন তুলসী বলি তোরে নইলে পরাণ কাঁদবে কেন? শোন তুলসী নইলে পরাণ কাঁদবে কেন? শোন তুলসী তাই গৌর হরি বল। কেন? শোন তুলসী নইলে পরাণ কাঁদবে কেন? আমার বধূ বুঝি ভালো নাই রে। এ তুলসী তুই যা আমার বধূ কেমন আছে একটু জেনে আসবি। তবে শোন যখন তখন গেলে হবে না। হ্যাঁ কৃষ্ণ ভজন সময়ে করতে হয়। কারণ যৌবনকালে কৃষ্ণ ভজন করতে হয়, তাই তো? বাল্যকালে ভজলে হবে না, বৃদ্ধকালেও ভজলে হবে না। তাই সময় বুঝে গোবিন্দের কাছে যাবি। শোন যখন বলরাম দাদা থাকবে তখন যাবি না। আমি বিনে সুতোর একটা মালা গেঁথেছি, সুতোবিহীন মালা গাঁথতেন রাধারানী। তাই বলছে এই মালাটি নিয়ে গিয়ে তুই আমার গোবিন্দের গলায় পরায় দিবি। কখন? যখন বলরাম দাদা থাকবে না। সময় বুঝিয়া সরস হইয়া তুলসী ও তুলসী রে। আমার বধূর কাছে যাবি বটে শোন তুলসী রে, আমি বলি যাবি সময় বুঝিয়া সরস হইয়া। আমার সময় বুঝিয়া সরস মিলিবি নাগর
বিনা গড়কা চতুর নিকটে কহবি পকটে রাখিবি আপন মান ওই চতুর নিকটে কহবি পটে রাখিবি আপন ওই না চতুর জেনে শুনে জেনে শুনে কথা বলি জেনে শুনে কথা বলি তুই জেনে শুনে কথা বলিবি বলে আগে কথা বলিস না রে জেনে শুনে কথা বলি তুই আগে কথা বলিস না রে জেনে শুনে কথা বলি শোন তুলসী সময়ে বুঝে যাবি আর শোন আগে কথা বলবি না নারীদের স্বভাব কি গো আগে কথা বলা তাই না তাই বলছি তুই আগে কথা বলবি না কথা নিবি কথা দিবি না তুই আগে গিয়ে দেখবি আমার প্রাণবধূ কি বলে প্রাণবধূর কাছে আমার গণ্যের কথা আগে শুনে নিবি তারপরে বলবি মেয়েরা কি করে গো আগে কথা বলে তাই রাধারানী বললেন সখী রে তুই আগে কথা বলবি না তুলসী উলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি আর তুলসী উলসী মনেতে হারসি চলিল রায়ের বলে আবার তুলসী উলসী মনেতে হারসি চলিল রায়ের বলে কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসির কুলে বলে যেখানে নাগর দাঁড়াইছিল যেখানে নগর দাঁড়াইছিল যেখানে নাগর দাঁড়াইছিল সেখানে নগর দাঁড়াইছিল ত্রিভঙ্গ ভঙ্গি মাঠাবে যেখানে নাগর দাঁড়াইছিল ভঙ্গ ভঙ্গি মঠমে যেখানে নাগর দাঁড়াইছিল কমল ভঙ্গি মঠমে এখানে নগর দাঁড়াইছিল ভঙ্গ ভঙ্গি এখানে নগর দাঁড়াইছিল ভঙ্গ যেখানে মঠমে যেখানে নগর দাঁড়াইছিল ও মা ভগবানকে দেখলেন ভগবানকে দেখে তুলসী আমার দূর দিক দিয়ে চলে যাচ্ছে তুলসীকে লক্ষ্য করে গোবিন্দ বলছে এই তুলসী এই যে আমি শোনা তুলসী তুলসী তিনবার হাঁক দিলেন কি গো গোবিন্দের ডাকে সাড়া দিলেন না গোবিন্দের মনে দুঃখ হলো তা তুলসী বলছে হে গোবিন্দ এইবারে ডাকা কেমন বোঝো কোটি কোটি জনম ধরে নয়নের জল ফেলে তোমাকে পাওয়ার জন্য তুমি কার ডাকে সাড়া দিয়েছো বা দাওনি এইবার বোঝো ডাকলে কেমন লাগে ডাকা কেমন জ্বালা এবার বোঝো
গোবিন্দ তুলসী তুলসী বলে হাঁক দিলেন। মনে দুঃখ হলো, তুলসী তো আমার ডাকের নিল না। তুলসী মনে মনে ভাবছে, কি গো ভগবানের মনে দুঃখ দিয়ে লাভ কি? ভক্তের মনে যতই দুঃখ দিক, গোবিন্দের মনে। দেখিয়া তুলসী নাগরয়ুলসী যতনে বসালো কাছে। গো দেখিয়া তুলসী নাগরয়ুলসী যতনে বসাইল কাছে। যতন করে বসাইল, ওগো যতন করে বসাইল, বলে যতন করে বসাইল। গো যতন করে বসাইল। গোবিন্দ বলছে, বলো বলো সে যে বিনোদিনী আমার, সে কেমন আছে? তুলসীকে যতন করে আসনে বসালো কাছে। বলছে, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মোর, খেলায় মোর, সুতিলে স্বপনে নিশি জাগরণে, শয়নে স্বপনে যেখানেই থাকি না কারণ সেই বিনোদিনীর কথা মনে পড়ে। বলো বলো সে কেমন আছে? তুলসী আমার প্রাণ গোবিন্দের গলায় মালাখানি পরায়ে দিলেন। গোবিন্দ বলছে, এই মালায় কি কোনো বিষধর সর্পের বিষ ছিল? কেন কানাই? না মালা পরে জ্বালা হলো। কি জ্বালা? না রাধার প্রেমের উদ্দীপন ঘটেছে। তাই বলো বলো কেমন করে আমার বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ হবে? তুলসী বললেন, তুমি একটু অপেক্ষা করো, সূর্য মন্দিরে গিয়ে সূর্য পূজার ছলে তোমার সঙ্গে মিলন ঘটাই দেব। তবে কানাই মালাখানি আমাকে ফিরিয়ে দাও। বলে কেন? না তোমার সঙ্গে যে দেখা হয়েছে সেটা কেমন করে রাধারানীকে জানাবো। গোবিন্দের গলায় মালাখানি পরায়ে দিয়ে আবার তুলসী মালাখানি সেই গলা থেকে নিয়ে চলেছেন। কেমন ভাবে গো? কৃষ্ণ নাম গাইতে গাইতে মায়না সবাই দুটি বাহু তোলে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বলে। বদনে বলবে, সবাই মিলে বদনে বলবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচনে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে। আর এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। ও সবাই দুটি বাহু তুলে। কথা বলে, এ নামে শিলা ভাসে জলে, এ নামে বাবা কথা বলে। শিলা মাঠে জলে, কথা বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন, হরি বলে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এখানে নাই কোনো ভয়, এখানে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়,
আছে জয় নিতাই। ভক্তবৃন্দের চরণে নিবেদন, একটা এই নাম যজ্ঞ হরিনাম সংকীর্তন অনুষ্ঠান করতে গেলে লাইট, প্যান্ডেল, পাখা, কীর্তনিয়া বিভিন্ন রকম খরচ থাকে। জয় নিতাই। ভগবানের সেবায় দান করলে সে দান বিফলে যায় না। কমিটি দাদারা যাচ্ছে, আপনারা যেমন ক্ষমতা দান করবেন। ভগবানের সেবায় 100 টাকা দান করলে ভগবান তাকে 1000 টাকা পাইয়ে দেন। কোনো ভক্ত যদি 200-500 দিতে চান আমার কাছে আসবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল, হরি বল। এমন সময় তুলসী গিয়ে দেখছি রাধারানী বসে বসে কাঁদছে। এ রাধে, এ দেখ, শোন, তোর গোবিন্দের সঙ্গে সূর্য পূজার ছলে মিলন হবে, তবে তুই ছলনা করে একটু কাঁদবি, আর আমি ব্যবস্থা করে দেব। তাই এমন সময় রাধারানী কাঁদতে বসে। ও মা গো, আমার কি হলো গো মা? এ ও মা গো। এ বৌমা, হ্যাঁ, এই মুখ পুরি কুটিলা কিছু বলেছে, না হলে আমার বৌমা কাঁদবে কেন? বোমাকে জিজ্ঞেস করতে হবে তো, বোমা কাঁদছে কেন? না কঠিন আমাকে কিছু বলেনি তো। কুটিলা কিছু বলেনি? না, ও, তাহলে ঠিক দুষ্টু ছেলে বলেছে, আয়ান বলেছে। না না না, ও বোমা, হ্যাঁ, কোন আয়ান কিছু বলেছে? না মা, তোমার ছেলে কিছু বলেনি তো। ছেলে কিছু বলেনি? না। কাঁদছো কেন? আরে পাড়ার মানুষে কিছু নিশ্চয়ই বলেছে। মা গো, আমার কি হলো গো? পাড়ার মানুষে নিশ্চয়ই কিছু বলেছে, না হলে আমার বৌমা কেন কাঁদবে? না মা, ঘুমের ঘরে ভোরের নিশিতে স্বপ্ন দেখেছিলাম মা। স্বপ্ন দেখেছ? হ্যাঁ মা, কি স্বপ্ন? আমার প্রতি মা, একটা ছেলে নয়, 10টা নয়, 5টা নয়, একটাই আমার প্রতি একটাই পতি। মারা যাবে। একটা পতি? হ্যাঁ, আচ্ছা, কাদের কাদের 3-4টে করে পতি আছে? হাত তোলুন তো মায়েরা। কার 2টো পতি আছে? সবারই একটা করে পতি? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যালো, এত কীর্তন শ্রবণ করছেন, নিতাই গৌর হরি বল। মায়েদের একটা করে পতি তো? 2টো করে পতি? হ্যাঁ, যাদের 2টো করে পতি, মনে রাখবেন তারাই সতী। নিজ পতি আর জগৎপতি। তাই শোনো, শাসমুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। মুখে ছাড়িয়া কেন কাঁদো মা? শাসমুখী সাচ্ছারিয়া কাঁদে বিরহিনে। মুখে ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আজ শ্বাস পাইয়া পাস পাইয়া মুছে চোখের পানি। শ্বাস পাইয়া মুছই চোখের পানি। বাজ ঘুটাইয়া মুছই চোখের পানি। শ্বাস পাইয়া বাজ ঘুটাইয়া মুছই চোখের পানি। কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা? আর কোলে লয়ে কয় জুটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা? নিশি শেষে স্বপ্ন দেখি, নিশি শেষে স্বপ্ন দেখি। কি স্বপ্ন গো? আমার স্বামীর কি দুর্গতি। একজন রথে চড়ে এলো, সে কি বলছে জানো? তোমার সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা না করলে তোমার ছেলের মৃত্যু হবে মা। তোমার ছেলে যদি চলে যায় তাহলে কি হবে? সূর্য পূজা করলে আমার ছেলের কিছু হবে না তো? বলছে না। তাহলে বৌমা তুমি সূর্য পূজায় যাবে, আমি অনুমতি দিলাম। তাহলে তাড়াতাড়ি সেজে নাও। ও মা জটিলা যখন অনুমতি দিলেন, রাধারানীর মনের আনন্দ। আর এদিকে সখীগণ, তুলসী বচনে তুলসী বাচনে সব সখীগণে দেব পুজিবার তরে, তারে দেব
দেব পুজিবার তরে। আবার তুলসী বাচনে সবই সখী গণে দেব পুজিবার তারে, দেব পুজিবার তারে। তুলসী বচনে সব সখী গান দেব বুঝিবার তরে, দেব বুঝিবার তরে। বিধি অগোচর নানা উপচার, দিয়া গোচর নারায়ণ পাহাড়, গোচর নানায় গোচর পূজন ভাজন হরে, পূজন ভজন করে। বিধি অগোচর নানা উপচার পূজন ভজন হরে, পূজন ভজন হরে। আবার বিধি আগো পূজন ভাজন হরে, পূজন ভাজন হরে। যতন করে সাজায়েছে, ও করে সাজায়েছে, যতন করে সাজায়েছে, যতন করে সাজাইছি, সূর্য পূজা দেবেন বলে যতন করে সাজায়েছে। সূর্য পূজা দেবে বলে যতন করে সাজায়েছে। সুন্দর করে সখীগণ সাজাচ্ছে। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে সুন্দর করে সাজাচ্ছে। কি দিয়ে? আজ চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা। অবচিনি ফেনি কলা মখন রসলা কেউরি কদম্ব তিলা। চিনি ফেনি কলা মাখন রসলা কেউরি কদম্ব তিলা। আজ চিনি ফেনি কলা মাখন রসালা রেউড়ি কদম্ব তিলা। আরে পুরি পুয়া খাজা পেড়াসর ভাজা, পুরি পুয়া খাজা প্যারেসের ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। আমার রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। চিনি ফেনি কলা, ফেনি মানে বড় বড় বাতাসা, আর কলা 16টা করে কলা লাগে একটা ফেনা। সুন্দর করে সাজাইছে কর্পূর তাম্বুল সুন্দর করে সাজিয়ে ধূপদীপ। এদিকে বলছে রাধারানী আজ সূর্য পূজার ছেলে গোবিন্দের সঙ্গে মিলন হবে, তাই রাধারানী সুন্দর করছে সাজছে, ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে। সাজিয়েছি বিনোদিনে রায়, আজিছে বিনোদিনী রায়। সাজিছে বিনোদিনী কি বয় পরূপ ধাদিন দিন না তিন দিন না তেরে দিন দিন না ধাদিন দিন না, ধাদিন দিন না না তিন দিন না তেরে দিন দিন না। অপরূপ অপরূপ রূপ রূপের মাধুরী। ওগোয়ে কি জপ হ্যালো, রূপ হাত দিচ্ছ কেন? আগে তো ভালো ছিল। রূপের বাহার রূপের রূপের বলি হারে যায়, সাজিছে বিনোদিনী রায় আয়। ওগো সাজিছে বিনোদিনী রায়।
করের কঙ্কন বাজিছে ঝননা আর করের কাঙ্কন বাজিতে জানা চরণে না পুরা বাজে ঝেনানা ঝেনানা সাজিছে বিনোদে আয় সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা সাজিছে বিনোদিনীরা রাধারানী সুন্দর করে সাজলেন আর ব্রজগোপিনীগণ নৃত্য করতে করতে যাবে মা সখীরা আজ চলো রে চলো আমাদের রাধা বিনোদিনী আজ চলো রে চলো রাধা বিনোদে আজ চলো রে চলো রাধা বিনোদিনী সবাই নাচো আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধারানে আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানে আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী যাই কুটিলা পিছে রাধারানে আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী পূজার সজ্জা লইয়া চলে রাধা বিনোদিনী পূজার যত লইয়া চলে রাধা বিনোদিনী আজ চলু রে চলু রাধা বিনোদিনী আজ চলো রে রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা রে আরে পিছে রাধারানী পিছনে হইতে ললিতা সখী হে এবার করে জয়ের ধ্বনি গো করে জয়ের ধ্বনি ধনী গো ধ্বনি গো ধনী গো পিছনে হইতে ললিতা সখী করে গুরুর ধ্বনি গো আবার ফুলে রয়ু আবার ফুলে রয়ু করে ধনী পদ চাপি যায় ফুলে রয়ু করে ধ্বনি পদ চাপি যায় ফুলে রয়ু করে ধনী পদ চাপি যায় ফুলে রয়ু করে ফুলে রয়ু করে ধ্বনি পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় সখীরে সুধায় সখীরে সুধাই
চলু রাধা বিনোদে আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী ফলমূল লইয়া চলে যত রমণী ফলমূল লইয়া চলে যাতে কর মনে ফলমূল লইয়া চলে যত রমণী ফলমূল লইয়া চলে যাতে কর মনে কত দূরে সূর্য মন্দির রাধা বিনোদিনী রাধা বিনোদিনী আজ চলু রে চলো রাধা বিনোদে সবাই মিলে সবাই দুটি বাহু তুলে সবাই মিলে সূর্য মন্দিরে পৌঁছে গেলেন। তুলসী ব্রাহ্মণ কোথায় রে? তুলসী ব্রাহ্মণ আনতে চলেছে। উপরে নিতে কর, উপরে নিতে কর, উপরে নিতে। আচ্ছা মিলনের পরে আমি নাচ করাবো, আসো। ঠিক আছে, আমরা ঘুরে রাস্তা আস্তে ঘুরে এসো। তাই পুজোটা করি, তারপর এখানে নিতে করে, এখানে নিতে করে, এখানে ঘুরে আসুন, বেশি টাইম হয়নি তাই। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
তুলসী বলছে "এ বটু, ব্রাহ্মণ লাগবে"। এমন সময় বটু আমার প্রাণ গোবিন্দকে বললেন শোন, তোকে আজ যেতে হবে সূর্য পূজার চলে। তা গোবিন্দ বলছে আমি তো ধুতি পরতে জানি না, তুই তো ব্রাহ্মণের ছেলে, ধুতিটা পরা খুব ভালো জানিস, আমাকে পরাইয়ে দে। বটু হলো মধুমঙ্গল। তারে দেখি মনের সুখে এলাই মাথার কে, দেখে মনের সুখে এলাই মাথার কে। আজ রসিক সাগর রসের নাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক সাগর রসের রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে। সবাই রসের সাগর ধরে ব্রাহ্মণের বে। গামছা আনো, শাড়ি কোথায় গো? শাড়ি দাও। শাড়ি আছে তো, এখানে শাড়ি আসছে। তারে দেখে ছোট- মনের সুখে এলাই মাথার কে, তারে দেখে মনের সুখে এলেন মাতার কে, রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে। রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে। বলে পাটা ভলে ফোটা কোষাকুষি করে, আরো গলে পাতা ভলে ফোটা কোষাকুষি করে। আরে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে, গলে পাতা ভালে ফোটা কোষাকুষি করে। আরে ছোট কথা মোটা কথা কুটিয়াটি করে, ছোট্ট কাঁচা মোটা কথা কটিয়াটি করে। ওগো ছোট গাছে মোটা গাছে কুটিয়াটি পরে, ছোট কথা মোটা কথা কুটিয়াটি করে। লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, জয়াপতি হইয়া যদি আইলা দেবে ঘরে। লইয়া বুদ্ধি লইয়া গতি আইলা দেবে ঘরে, জয়াপতি হইয়া যদি আইলা দেবে ঘরে। আরে পূজার সজ্জা দেখে বটুর মন সনসন, পূজার সাথে দেখে দিদের মন সনসন করে। সোজা দেখে নিজের মন সঞ্চন করে, পূজার সাথে দেখে দিদের মন সনসন করে। কিরে নাটু দেখে বটু পাখি বারে বা। দিলে লালো দেখে মটু কয়ে বারে বার, আইসে সবে পুজো দেব রইতে নারী, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ান। আর তবে বুঝো দেব রইতে নাহিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ান। আইসো সবে পুজো দেব রইতে নাহিয়ার। এ বটু ছাতাটা ঠিক করে ধর। ক্ষীরের লাড়ু দেখে বটু কহে বারে বার, কিরে নাটু দেখে বটু পাখি বারে বা। আবার কিরে নাড়ু দেখে বটু কয়ে বারে বার, আরে আইসে সবে পুজো দেব রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ান। আইসো সবে পুজো দেব রইতে নাহিয়ার। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়ান। রাধারানী যখন বানিয়েছিলেন পুজোর দ্রব্য, তখন সিদ্ধি বাটা দিয়ে একটা নানু বাড়িয়েছিলেন, কারণ সেইটা খেলে জয় নিতাই। অস্তি জানি বিনোদিনী মদক দিল করে, অতর্জানি বিনোদিনী মদক দিল করে, আরে মদক খায়া বটু তখন চোখ ঢুলু ঢুলু, মদক পাইয়া নগর ঢুলু ঢুলু করে। বটু যখন অচেতন হলো, এমন সময় রাধা গোবিন্দ দুজনকে ধরে আলিঙ্গন করছে। ও মা, দুষ্টু লোকের দুষ্টু কথা কইল বুড়ির কানে, লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে। আজে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, আইলো পূজার স্থানে, রুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে। রুষ্ট হয়ে রুষ্ট ভরে আইলো পূজার স্থানে। ও মা, সবাই কাটারি নিয়ে লাঠি নিয়ে আসছে। হ্যাঁ, কি কালী পুজো বলে সূর্য পূজার ছলে কেষ্টার পুজো করছে। এমন সময় কানাই বলছে "এ বটু, আমার কি হবে?" বটু বলছে "কি হবে? ফুলের ভেতরে ঢুকে যা।" কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ঘন হইয়া ফুলের ভিতর যায়। আরে কানু তখন ভানু হইয়া ফুলের, ভেতর যায়, আরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আরে যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। যখন